সুন্নতের ইত্তেবার ক্ষেত্রে প্রতিবন্ধক জাহালত থাকলে হয় না। সূরা আল মায়েদার 104 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন আপনি তাদেরকে বলবেন আল্লাহ যা বলছে এদিকে আসো, রাসূল যা বলছে এদিকে আসো, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, তখন লাফমারে বলে উঠবো তাহলে কি আমাদের বাপ দাদারা ভুল করছে নাকি? আমাদের বাপ দাদারাদেরকে আমরা যে অবস্থায় পাইছি আমরা সেটার উপরে আছি। এটা হলো জাহেলের বৈশিষ্ট্য। জাহেল বলবে যে আমাদের বাপ দাদারা কি ভুল করছে, আমাদের বাপ দাদারা কি জাহান্নামে গেছে। আমাদেরকে বিভিন্ন জায়গায় গেলে প্রশ্ন করে, আপনারা যে বলতেছেন এটা সুন্নত, এটা বেদাত, তা আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীতে বেদাত করে গেছে, তাহলে কি এরা সবাই জাহান্নামে চলে গেছে? মানে তার নিজের চিন্তা নাই, বড় চিন্তা বাপ দাদা নিয়ে। এইটা যখনই বলবো তখনই বুঝবেন যে এই পাওয়া গেছে জাহেল। তখনই চিনে ফেলবেন কি এটা জাহেল চিনার বড় আলামত। যখনই এটা বলবে বুঝবেন যে এই তো আলহামদুলিল্লাহ আল্লাহর ঘোষণা অনুযায়ী জাহেল পাই গেছি।